শাবান মাস, এই মাসে আমরা কোন কোন আমল করব যদি দর্শকদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। কালিমাত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই তিনি এবাদতের মাত্রাকে বাড়িয়ে দিতেন, শাবান মাসে এবাদতের মাত্রাকে আরও বাড়াতেন, রমাদান মাসে তিনি সার্বক্ষণিক এবাদতে মশগুল থাকতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া শিখিয়ে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করো, আর রমাদান পর্যন্ত আমাদের হায়াতি জিন্দেগিকে পৌঁছে দাও। এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস রোজা রাখতেন। শেষের দিকে কয়েকদিন তিনি রোজা রাখতেন না, যাতে করে রমাদানের সঙ্গে মিলে না যায়। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহি, আপনি কেন এই মাসে পুরোটাই রোজা রাখেন? আল্লাহর হাবিব বলেছেন, ওহুয়া শাহরুন তুরফাউল আমাল ইলা রব্বিল আলামিন। এই মাসটা হলো এমন একটা মাস, যেই মাসে বান্দার আমলনামা আল্লাহ তাআলা শাহী দরবারে পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালিহি ওয়ানা সায়েম। তো আমি চাই যে আমার আমলনামাটা আল্লাহর শাহী দরবারে এমনভাবে পেশ করা হোক, যেন দেখতে পায়, আল্লাহ যেন দেখতে পায় আমি রোজাদার অবস্থায় আছি। এই জন্য প্রথম কাজ হলো আমাদের এই শাবান মাসে আমরা বেশি বেশি পরিমাণে রোজা রাখবো, নফল রোজা। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের এই দেশে আমরা যে শাবান মাসের রোজা আছে কি নাই কি আছে, এই নিয়ে আমরা শুধু তর্ক বিতর্ক করি। আর ওই যে এই আইয়ামে বীজের 3 দিন রোজা, প্রতি চাঁদের 13, 14, 15 তারিখে রোজা। এই জন্য শাবান মাসের 13, 14, 15 তারিখে রোজা আছে কি নাই এটা নিয়ে শুধু আমরা তর্ক করি। অথচ এটা কিন্তু প্রতি মাসে আইয়ামে বীজের রোজা। আমরা ওই রোজাগুলি রাখবো, প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো। এর বাহিরেও এই শাবান মাসে বেশি বেশি পরিমাণ আমরা নফল রোজা রাখবো। এবং এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অধিক পরিমাণে নফল নামাজ পড়তেন, এত অধিক পরিমাণে আল্লাহর শাহী দরবারে দাঁড়িয়ে তিনি কান্নাকাটি করতেন। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক ফুলে যেত। আমরা শুধুমাত্র ওই নিসফুস শাবানেই সারা রাত্রিতে নামাজ পড়ব, এই রাত্রিতে নামাজ আছে কি নাই এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করব। সারা মাসের নফল রোজারও কোনো খবর নেই, নামাজেরও কোনো খবর নেই। এই জন্য আমরা এই শাবান মাসে এবাদতের মাত্রা বাড়াবো, যাতে করে আমরা রমাদানের লম্বা লম্বা তারাবি পড়তে আমাদের কোনো সমস্যা না হয়। এবং আমরা দান সদকা বেশি বেশি করব, আর আমরা সার্বক্ষণিক আল্লাহর জিকিরে রত থাকব। তাহলেই এই নিসফুস শাবান সহ শাবান মাসটা আমাদের জন্য কল্যাণ বয়ে আসবে ইনশাআল্লাহ।